গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর সকালেই দেখো ডাস্টিংয়ের কাজটা আর কি করে নিচ্ছি। এই সমস্ত কিছু না মোছামুছি হচ্ছে না দুদিন ধরে, সেই কারণে আজকে মনে করলাম রান্না করার আগে এগুলো সব মুছে নিই, তারপরে রান্নার দিকে যাব। কারণ কি রান্না করতে করতে এতটা পরিমাণে দেরি হয়ে যায় আর না এই সমস্ত করা হয় না। আর যেহেতু রাস্তার ধারে এই ফ্ল্যাটটাও প্রচণ্ড ধুলো হয়ে যায়, সেই কারণে আমি ভাবলাম কি চানটা আজকে না একদম সকালে উঠেই করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছিল আর শরীরটাও না খুব একটাও ভালো লাগছিল না, সেই কারণে স্নানটা করাতে অনেকটা পরিমাণ ফ্রেশ লাগছিল। তারপরে এগুলো মোছামুছি করে নিয়ে তারপরে রান্না বান্নাটা করব। আর আমি খুশি, তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলেই তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর ঘরে দেখো যে কটা ফার্নিচার আছে সেগুলো কিন্তু ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি, তাতে করে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর জানো তো একদিন দুদিন না মুছলে এতটা পরিমাণে ধুলো হয়ে যায়, মানে কি বলবো, এখানে তো আমরা থাকি না। আর যখন আসি অতিরিক্ত পরিমাণে ধুলো দেখতে পাই, তারপরে মুছতে মুছতে না অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তারপরে কিন্তু আবার যখন কতদিন না থাকি আবার ধুলোই হয়ে যায়। আর আমি না সকালবেলা রান্না বান্নাটা করেছি আর মাও একটু হেল্প করেছে আজকে। শরীরটা খুবই খারাপ লাগছিল আর তারপরে শুয়ে পড়েছিলাম আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে না এখন বিকালে ভিডিওটা আমি দিচ্ছি। আর আজকে বাটার পনির রান্না করব, মানে মাটার পনিরও বলতে পারো আর মাটার দিয়ে বাটারও রান্না হয়েছে আর কি। তো যেই রান্নাটাই বলতে পারো মাটার পনিরই আর কি করেছি। তো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো এরকম ভাবে রান্নাটা করলে না ভীষণ টেস্ট হয় খেতে। আর পনিরটা কিন্তু প্রথমে স্কোয়ার শেপে ভালো মতন করে কেটে নিচ্ছি, আর তারপরেই রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই ইজি কিন্তু এই রান্নাটা, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো একবার ট্রাই করে দেখতে পারো, যারা এখনো পর্যন্ত করোনি তাদের আশা করি ভালোই লাগবে খেতে। আর পনিরটা দেখো কাটা হয়ে গেছে। এরপরে কিন্তু একটা কিন্তু মানে পেস্ট করব, সেই জন্য কিন্তু সবজি কিছু কেটে নিচ্ছি, যেমন ধরো এই টমেটোগুলো কেটে নিচ্ছি। আর বড় বড় করে কিন্তু কেটে নিলেই হবে, যখন কিন্তু মশলাটা আর কি করব তখনই অনেকটা পরিমাণে কমে যাবে। তারপরে তো মিক্সিতে দিয়ে দেব, সেই কারণে বড় বড় করে কেটে নিচ্ছি। আর তারপরে কিন্তু পেঁয়াজটাও এরকম ভাবে কেটে নিচ্ছি বড় বড় করে। আর সমস্ত কিছুই কিন্তু পেস্ট করব পরে, সেই কারণে কিন্তু ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। যেমন তেমন করে কেটে নিচ্ছি বড় করে। আর তারপরে কিন্তু 4-5টার মতন লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে তো গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে কড়াই বসালাম একটা। আর বসিয়ে কড়াইটা কিন্তু একটু গরম করতে দেব। তারপরে কড়াইটা গরম হলেই সামান্য তেল দিয়ে নেব। আর দিয়ে কিন্তু পনিরগুলো একদম হালকা মতন ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু খুব মানে শক্ত হয়ে যায় পনিরগুলো, সেই জন্য আমি একদম হালকা করেই ভেজে নিই। আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে পনিরগুলো খুব সফট হয় খেতে। আর তারপরে একে একে পনিরগুলো দিয়ে সমস্তটা ভেজে নেব। আর মটর পনির তো এক একজন এক এক রকম ভাবে রান্নাটা করে। তো আমি তো এরকম ভাবে রান্নাটা করলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা একবার এরকম ভাবেও ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি কেউ করে থাকো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো রান্নাটা খেতে। আর এই যে দেখো যেগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু সমস্তটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে কিন্তু একটু চার মগজ দিচ্ছি আর একটু কাজু বাদাম দিচ্ছি। আর জানো তো আদা রসুনটাও তোমরা দিয়ে দিতে পারো, আমার তো আদা রসুনের পেস্ট আছে, সেই কারণে না আমি পেস্টটাই দিয়ে দিচ্ছি।
আর একটুখানি নুন দিয়ে দিলাম, যে পরিমাণ মতো আর কি তোমরা নুনটা দিয়ে দেবে। দিয়ে কিন্তু ভালো মতন করে মিক্স করে নেবে, আর দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে দিতে হবে, যাতে মানে সবজিগুলো আর কি একটুখানি নেতিয়ে যায়। এরপরে কিন্তু খুলে দেখলাম অনেকটাই পরিমাণে হয়ে গেছে। এরপরে কিন্তু আরেকটুখানি নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটা না পুরোটা ঠান্ডা করতে হবে, কারণ অনেক গরম, আর এই গরমটা মিক্সিতে দিলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে মিক্সার মেশিন। সেই কারণে অনেকটা ঠান্ডা করলাম পাখার হাওয়ায়। তারপরে কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো মতন করে পেস্ট করে নেব। আর জানো তো আমি না ওই সময় পোস্তটা দিতে একদমই ভুলে গেছি, সেই জন্য এখনই কিন্তু পোস্তটা আমি অ্যাড করে দেব। আর তোমরা যদি ওর মধ্যেই পোস্তটা দিয়ে দিতে পারো তাহলে তো ভীষণই ভালো হয়, আর যদি না দাও এর মধ্যেও দিতে পারো, কোনো রকম সমস্যা নেই, খেতে একই রকমই টেস্ট হবে। তো যাচ্ছি এবার মিক্সিতে কিন্তু পেস্টটা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার না রান্না করতে ভীষণই পরিমাণে ভালো লাগে। আর দেখবে নতুনত্ব রান্না ট্রাই করতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর আমি তো মায়ের বাড়ি এলে প্রায় রান্নাটা করে থাকি, আমার তো খুবই ভালো লাগে। আর সবাই জানো তো আমার হাতে রান্না খেতেও খুব ভালোবাসে এইখানে, যেমন সুশান্ত দা, তারপরে হচ্ছে মোমো ভাই, সৌম্য, ওরা কিন্তু খুবই ভালোবাসে। সেই জন্য চেষ্টা করি এখানে এলে একটুখানি নতুন নতুন রান্না করে ওদেরকে খাওয়ানোর জন্য। আর আমারও কিন্তু ভীষণই আনন্দ লাগে রান্না করতে। তো দেখো ওই কড়াইটার মধ্যে কিন্তু আরেকটু তেল অ্যাড করলাম। তোমরা কিন্তু বাটারও চাইলে দিতে পারো, আমি খুব একটা বাটার দিইনি, ওই তেলই দিলাম। দিয়ে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, ওগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। নিয়ে কিন্তু ভালো একটা গন্ধ আসার পরে ওই পেস্টটা কিন্তু দিয়ে দেব। আর তারপরে জারের মধ্যে কিন্তু সামান্য জল দিয়েও ভালো মতন করে দিয়ে নিচ্ছি, যাতে করে না কোনো মশলাটাই ফেলা না যায়। আর এই মশলাটা না গ্রেভিটা আর কি খেতে ভীষণ টেস্ট হয়। তো দেখতেই পারছো কতটা ভালো লাগছে, আর খুবই ইজি জানো তো। আর এরকমভাবে একটুখানি নাড়িয়ে মানে মিক্স করে নিচ্ছি। তারপরে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি, যেমন কি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটুখানি নুন দিলাম, আগে তো নুন দেওয়াই ছিল। তারপরে আর একটুখানি সামান্য নুন অ্যাড করলাম আর কি। তো তোমরা খেয়ে লাস্টে দেখে নেবে, পরিমাণ মতো নুন দিয়ে নেবে। আর একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার কিন্তু খেতে ভালোই লাগে এটার মধ্যে, ওই জন্য একটু সামান্য চিনি অ্যাড করেছি। দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিলাম, আর নিয়ে কিন্তু একটু সামান্য জল দিয়ে নেব, যাতে করে কি না মিক্সিতে মানে গ্রেভিটা তো শুকিয়ে যাবে সেই কারণে। আর এই ফ্রোজেন মটরগুলো দিয়ে দিলাম, এই মটরগুলো না সিদ্ধ করাই থাকে দোকানে, সবসময় অ্যাভেলেবেল থাকে, মলেও তোমরা পেয়ে যাবে। আর এরম করে কিন্তু মিক্স মানে পরে হচ্ছে মটরটা অ্যাড করে নিলাম। দিয়ে আরেকটু সামান্য জল দিলাম, আর দিয়ে কিন্তু এই পনিরগুলো ভালো মতন করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নেব। আর তারপরে আরেকটুখানি চাপা দিয়ে নিয়েছি, চাপা দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে, টেস্টটাও মানে বেশি হয়। এরপরে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। একদম শেষে কিন্তু একটু বাটার দিয়ে নেব, আর তারপরে ব্যাস আমার বাটার পনির বা মাটার পনির রেডি হয়ে গেল। মাটারটা না দিয়ে কিন্তু এরমভাবে বাটার পনিরও রান্না করতে পারো তোমরা, আর মাটারটা দিতে কিন্তু আরো বেশি টেস্ট হয়ে গেছে। এরপরে গ্যাস ট্যাসগুলো মুছে নেব, আর তারপরে রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করে নেব। আর অনেক কটা বাসনও পড়েছে জানো তো, সে বাসনগুলো কিন্তু মেজে নেব। আর রাতে কিন্তু কিচেনটা সুন্দর করে ক্লিন করে রেখে দিলে আর মানে সকালে কিন্তু কোনো রকম কষ্ট হয় না, সকালে উঠে রান্না করলে কিন্তু হয়ে যায়। এরপরে না সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কি সকালে তো আবার এই বাসনগুলোর প্রয়োজন পড়েই, সেই কারণে রাতেই মেজে রাখলে কিন্তু অনেকটা পরিমাণে সুবিধা হয়। তো এই যে দেখো গ্যাসটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে।
এরপরে না বাসনগুলো মেজে নিচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি এরই মধ্যে, তারপরে বাসনগুলো মেজে রাখছি। আর জানো তো বাসন মেজে রাখার কিন্তু একটু অসুবিধাই আছে এখানে, যেহেতু গ্যাসটা থাকে। আর এখানেও না সেম প্রবলেম, জলটা গড়িয়ে চলে যায়। সেই কারণে বাসনগুলো এরকমভাবে মেজে নিয়ে একটা বড় ঝুড়ির মধ্যে কিন্তু উপুড় করে রেখে দেব। তারপরে শুকিয়ে গেলে কিন্তু জায়গার মধ্যে রেখে দেব। আর যেহেতু বোরিংয়ের জল, সেই জন্য না বাসনগুলোই দাগ হয়ে যায়। আর যেহেতু এখানে সবসময় ব্যবহার হয় না এই বাসনগুলো, সেই জন্য কিন্তু ভালো মতন করে মুছে মুছে গুছিয়ে রাখতে লাগে। আর এই যে দেখো বাসনগুলো সুন্দর করে উপুড় করে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।